সেক্ষেত্রে যদি আপনারা নির্বাচিত হন, যদি সরকার গঠন করতে পারেন, সেই ক্ষেত্রে আসলে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে হবে। জি, কোরআন ও সেটি কি সুন্নাহর ভিত্তিতে হবে। জি, শরিয়া আইন যেটি বারবার বলা হয় যে শরিয়া আইনের ভিত্তিতেই রাষ্ট্র চলবে, সেই শরিয়া আইন কি আমাদেরকে একটু বলবেন যে আসলে সেটি কিভাবে, কাঠামো কি হবে, রাষ্ট্র কাঠামোর ব্যবস্থা কি হবে, বিচার ব্যবস্থা কি হবে? দেখেন, আমাদের মূল ব্যাপারটা কি হলো যে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, ইজমা, কিয়াস, জি এই ভিত্তিতে যেই আইন রচিত হয় তাকে বলা হয় শরিয়া। শরিয়া শব্দ অর্থ আইন, কানুন। জি আসলে শরিয়া শব্দ প্রয়োগ তো আমাদের আসলে সাধারণের মধ্যে একটু কম। এই জন্য শরিয়া কি যেন মনে করে, আসলে শরিয়া শব্দ অর্থে আইন, আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা, আইন কি শরিয়াতে, মানে আরবিতে শরিয়াত বলা হয়। আর শরিয়াতে শব্দ রাস্তা, পন্থা, পদ্ধতি, প্রক্রিয়া, বিভিন্ন অর্থ শরিয়াতের আছে। কাজী আমরা যদি কোরআন ও সুন্নাহ বলি, এই কোরআন ও সুন্নাহরই যেটা প্রকাশ করা হয় সেটাই হলো আরবিতে শরিয়া।